সকাল হয়ে গেছে, আমরা শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের দিকে রাস্তা ধরেও নিয়েছি। এরপরে আমার আসল যে ভালো লাগা বা চ্যালেঞ্জ যাই বলুন না কেন, যে জায়গাটা, যে আমার এইবার আপহিল দার্জিলিং। এর আগে একদম যে এক হিলে চালাইনি তা নয়, চালিয়েছি বিন্দু ঝালং, আর সেটাও কালিম্পংয়ের হিল, আর এটা দার্জিলিংয়ের প্রপার হিল একদম। তার সঙ্গে যেটা ব্যাপার, যে চরম বৃষ্টি হচ্ছে, উপরে বৃষ্টি পাবো কি পাবো না বুঝতে পারছি না, সেটাও একটা ব্যাপার। এবং সেই যাওয়ার যে রাস্তার সৌন্দর্য এবং সেই রাস্তায় নিজে গাড়ি ড্রাইভ করার যে আনন্দ ফ্যামিলিকে নিয়ে, সেটাও শেয়ার করব। আর কিছুক্ষণ অপেক্ষা করুন এবং দেখতে থাকুন সেই বিখ্যাত হিলকাট রোডের সৌন্দর্য থ্রু মাই লেন্স। সামনে পরপর লাইন দিয়ে প্রায় 4টে থেকে 5টা টাটা সুমো গাড়ি যাচ্ছে। এইটা দেখেও কিন্তু বেশ একটা দার্জিলিং ফিল হয়, তার কারণ সুমো জেনারেলি আমাদের প্লেনল্যান্ডে এখন আর সেরকমভাবে দেখাই যায় না। গাড়িটা বেশ বলা যেতে পারে অবসোলিটি হয়ে গেছে, কিন্তু পাহাড়ে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে এই সুমো গাড়িটা কিন্তু বেশ ভালো রকমের চলে। এই যে একদম বেশ মোটামুটি স্টিপ ক্লাইম হচ্ছে। কোথায় গাড়ি ব্যাক করছে? সর্বনাশ। বাড়িটা কি লাগছে রে? খাটটা দেখ একটু। খাট দেখাই যাচ্ছে, এত মেঘ হয়ে গেছে। না, এক্ষুনি দেখা যাচ্ছিল পুরো সবুজ থাকে থাকে নেমেছে। বুঝতে পারছি না। চুলগুলো পুরো উস্কো হয়ে গেছে। পাহাড়ে এসে স্নান করার কোনো ব্যাপার নেই, জল বাজাতে হবে। কোথায় দাঁড় করিয়েছে গাড়িটাকে, বাঁকের মুখে দেখো মেঘ। মেঘের মধ্যে 7-8 দিন হবে। না না, দার্জিলিং 6000 কত সামথিং। সবাই মহারাষ্ট্রে যায় মনসুনে, আমাদের এখানে নর্থ বেঙ্গলে মনসুনে খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। কার্শিয়াং বেশ অনেকটা পাহাড়ি রাস্তা ঘুরে 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 পাকদণ্ডি বেয়ে বেশ স্টিপ ক্লাইম করে কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং বলে লেখা যে জায়গাটা, সেইখানে এসে দাঁড়িয়ে আছি। এই যে এই যে আই লাভ কার্শিয়াং, এখানেই দাঁড়িয়ে আছি। এখানে বেশিক্ষণ না দাঁড়ালেও হতো, কিন্তু আরও একটা ব্যাপার হচ্ছে যে গাড়িটা একটু সামান্য প্রবলেম করছে, মানে যে পাওয়ার আসার কথা, একটু পাওয়ার ল্যাগিং প্রবলেম হচ্ছে। সেকেন্ড গিয়ারে যে পাওয়ার আসার কথা, থার্ড গিয়ারে যে পাওয়ার আসার কথা আসছে না, এবং তার ফলে যেটা হচ্ছে যে ইনক্লাইন উঠতে সমস্যা হচ্ছে, নর্মালি সমস্যা হচ্ছে। তো সেই জন্য একটু রেস্ট দিয়ে দেখছি, অনেকক্ষণ যেহেতু চলেছে। লেটস সি কী হচ্ছে। মিনওয়াইল এখানকার থেকে যে এটা একটা ভিউ পয়েন্টই বলা চলে। কি দারুণ সিনারিটা, একবার দেখুন শুধু।
हाँ गुड मॉर्निंग। मैं विलासा उनसे से बात कर रहा हूँ। हाँ हाँ आप लोग कहाँ पर हो सर? हम अभी कार्शियांग से निकले हैं। ये तो आप अच्छे मुझसे अच्छा आप बता सकते हैं कितना वक्त लगेगा यहाँ से? 1 घंटा लगेगा। हाँ 1-2 घंटा लगेगा सर। एक दो, ये एक या दो? ক্লাসিক দার্জিলিংয়ে যাওয়ার মতন জায়গা। আমরা যাচ্ছি এই পাশ দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে আর সামনে মেঘ। এটাই তো ক্লাসিক দার্জিলিং। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, পাশে ট্রেন লাইন যাচ্ছে। এবারে একটা ট্রেন এলেই হয় শুধু। গাড়ির কাছে দেখতে পাচ্ছিস যে 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 শিল্পটা ওগুলো মেঘের মেঘ মেঘ জল হয়ে যাচ্ছে যখন কাঠের সাথে টাচ হচ্ছে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, এখান দিয়ে যাচ্ছি আমরা। এই যে বাঁদিকে কার্শিয়াং স্টেশন, 4864 ফিট। জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে, স্লো ট্রাফিক, বেশ স্লো ট্রাফিক। গাড়িগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে ময়েশ্চার আটকানোর জন্য, জামা কাপড় শুকায় না, কষ্ট। আজকে লালবাড়িতে কোনো মনে হচ্ছে একদম ব্যালকানিতে দেয়। লাইনটাও মিলে গেছে। গুডরিক টি এস্টেট। এইরকম মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এদিক থেকে ওদিক মেঘ যাচ্ছে। একটা দুর্দান্ত ব্রিটিশ স্কটিশ অ্যাটমসফিয়ার। কুইন অফ হিলস দার্জিলিংকে এই জন্যই বলে, যদিও দার্জিলিং পৌঁছায়নি এখনো, 14 কিলোমিটার দেখাচ্ছে আমাদের যেখানে ডেস্টিনেশন সেটা। দারুণ লাগছে ড্রাইভ করতে। আমরা এখন সোনাদার উপর দিয়ে যাচ্ছি, আর সোনাদা বলতেই তো সেই অঞ্জন দত্তের গানটার কথা মনে পড়ে যায়। খাদের ধারের রেলিংটা, সেখানকার সেই বিখ্যাত লাইন, টুং সোনাদা ঘুম পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। আর এই হচ্ছে ঘুম স্টেশন। না সরি, এটা সোনাদা স্টেশন। সোনাদা স্টেশন। একটুখানি ছবি তুলে নিই। কার্শিয়াংয়ের যে ভিউ পয়েন্টটা, সেখানে আমরা অনেকটাই সময় ব্যয় করেছি, তার কারণ গাড়িটা একটু প্রবলেম করছিল। প্রায় 1.5 ঘন্টা মতন সময় ওখানে কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, ছবি তুলেছি অনেক। কিন্তু তারপরে আবার যখন স্টার্ট করলাম, তারপরে যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা একটা মানে ইটস আ ড্রিম ড্রাইভ বলা যেতে পারে। একদম ভেজা ভেজা পাহাড়, জানলা খোলা রেখেছি, গাড়ির এদিক থেকে ওদিক মেঘ চলে যাচ্ছে, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন। ভাবছিলাম কখন আসবে টয় ট্রেন, আচমকা চলে এলো। ভালো করে ক্যামেরা রেডি করতে পারিনি, যেটুকু ছবি উঠলো তুলেছি। এক কথায় দার্জিলিং ড্রাইভ, নাইট ড্রাইভ এবং দিনের বেলায় ড্রাইভ টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, একদম জমে ক্ষীর। এই তো এটা এখন ঘুমের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ঘুম স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। এই যে ঘুম ভেঙে ঘুম স্টেশন দেখছে। আমরা ঠিক ঘুম স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি। ঘুম স্টেশন প্রায় 8000 ফিট উচ্চতায়। হ্যাঁ, অনেকটাই উঁচুতে একটা, মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, টয় ট্রেন। তো আর সামনে টয় ট্রেন দাঁড়িয়েও আছে, ইনফ্যাক্ট আসছে।
এই যে টয় ট্রেন আসছে, দারুণ দারুণ। শুধু ইঞ্জিনটা। কি দারুণ, এটাই আমাদের হেরিটেজ টয় ট্রেন। ভিতরটা সুন্দর, কাঁচের, ভিস্তাডোম কোচ আর কি যেটাকে বলে। দাঁড়িয়ে আছে, দেখি এই ট্রেনে চড়া যায় কি না আদৌ। দারুণ 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 দারুণ। ক্লাসিক দার্জিলিং, ক্লাসিক দার্জিলিং। এই দার্জিলিং টয় ট্রেন এই সমস্ত দেখলেই সেই আরাধনার কথা মনে পড়ে যায়, বহু পুরনো ফিল্ম মেরি স্বপ্ন কি রানী কব আয়েগি তু, অথবা পরিণীতার কি যেন গানটার নাম, হ্যাঁ কস্ত মজা হ্যায়, ওই গানটা। এইসব একটা টুকরো টুকরো মন্তাজ আর কি। আর মাত্র 2 কিলোমিটার আছে, গুগল ম্যাপ দেখাচ্ছে, কিন্তু এখানে 2 কিলোমিটার যেতে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 16 মিনিট। মানে মারাত্মক জ্যাম লেগে আছে। তো খিদেও পেয়ে গেছে, সারা রাত্রিরে ঘুমও হয়নি একদমই, না হওয়ারই মতন ওটা একদম। এইবারে বেশ একটা মানে ক্লান্তি ক্লান্তি ভাব আসছে। আমাদের মধ্যে সব থেকে বেশি ঘুমিয়েছে কে? হাত তোলো, তারপরে আমি। যাই হোক, এতক্ষণ মানে সকালবেলাতেও যে খুব একটা ঘুম পাচ্ছিল বা মানে ফ্রেশই লাগছিল বেশ, কিন্তু মানে ওই যে বলে না যে যত মানে স্টেশন কাছে চলে আসে তত ট্রেন ধরার প্যানিকটা বেশি বেড়ে যায়। ওই মানে কাছে চলে এসছে বলেই মনে হচ্ছে যেন এখন আর মানে খুব টায়ার্ড লাগছে বা এরকম কিছু। বাট হয়েও গেছে অনেকক্ষণ, সেটাও সত্যি কথা। আমরা বেরিয়েছিলাম কটায়? 8টায়, এখন বাজে হচ্ছে 11টা, মানে হচ্ছে মানে 8টা টু 8টা 12 13, প্রায় 15 ঘন্টা হতে চললো। কোনো দরকারই ছিল না এত টাইম লাগার, শুধুমাত্র জ্যামের কারণেই এই সময়টা লাগছে। पार्किंग किधर कर? यहीं पे? अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है। ফাইনালি আমরা পৌঁছেছি। মানে এত জ্যাম ফাইনালি আমরা 2 মিনিটের রাস্তা, মানে সরি 2 কিলোমিটার রাস্তা প্রায় 45 মিনিট ধরে এসেছি। 11:30 বাজে। আমাদের এপিক জার্নি এখানেই শেষ হলো। রাত্রির 8টায় বেরিয়ে সকাল 11:30, মানে দুপুরই বলা চলে। এতক্ষণ সময় লাগলো তার কারণ আমাদের গাড়িটা একটু প্রবলেম করেছিল, সেটা বলেছিলাম আপনাদেরকে একদম ওই কার্শিয়াংয়ে এসে। আর তারপরে একদম শেষে এসে মারাত্মক একটা জ্যাম। 2 কিলোমিটার আসতে আমাদের প্রায় 45 মিনিট টাইম লেগেছে। ফাইনালি আমরা পৌঁছেছি, বিলাসা হোমস্টেতে ঢুকছি। এই হচ্ছে আমাদের রুম। এক বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে এসে আমরা পৌঁছালাম। A few moments later. ওয়েলকাম টু দার্জিলিং। আমরা এখন বাতাসিয়া লুপের কাছে একটা জায়গা আছে, বিলাসা হোমস্টে। সেখান থেকে একটা পাবলিক শেয়ার্ড ক্যাবে মলে যাচ্ছি, দার্জিলিং মল, যেটা বাঙালির কাছে ম্যাল বলেই পরিচিত। পুরো কুয়াশা অ্যাটমসফেরিক বাইরেটা একদম। ধোঁয়া একটা দারুণ অ্যাটমসফেরিক ব্যাপার, ক্লাসিক দার্জিলিং। সামনে যেটা আসছে নাথমালস টি, দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের দোকান, বহু প্রাচীন, 1931 সালের। সামনেই যেটা দেখতে পাচ্ছি এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে দার্জিলিং মিউনিসিপ্যালিটি।
ক্লাসিক ব্রিটিশ টাইপের দেখতে। প্রচণ্ড জ্যাম, কিন্তু প্রচণ্ড জ্যাম। কেভেন্টার্স, এই তো এই কেভেন্টার্সের যে ব্যাপারটা, কেভেন্টার্স একটা সেঞ্চুরি ওল্ড ইনস্টিটিউশন, 1911 সালে প্রতিষ্ঠিত একটা সুইডিশ ইনস্টিটিউশন। এবং শুধু তাই নয়, এদের একটা অদ্ভুত রকমের হেরিটেজ আছে, কালচারাল হেরিটেজ। এদের বিভিন্ন রকমের ডিশ, মেনলি সমস্ত ব্রেকফাস্ট বা চিকেন বা পক, সসেজ, সালামি, মেনলি দে স্পেশালাইজ ইন পক প্ল্যাটার্স। আর তাছাড়াও কেভেন্টার্স এবং এই রুফটপটা, এটা প্রচুর আইকনিক সিনেমার শুটিং স্পট হিসেবেও বিখ্যাত, যেরকম সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী, ফেলুদার গোয়েন্দাগিরি, অনুরাগ বসুর বরফি, এরকম। হ্যাঁ, ওই তো দার্জিলিং জমজমাট। এবং বইয়েও বিভিন্ন রকম বইতেও এর উল্লেখ পাওয়া যায়। তো সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব আছে, একটা ব্রিটিশ একটা ভাইব আছে। আমরা অর্ডার দিলাম কি হট প্ল্যাটার, মানে চিকেন সসেজ, সালামি, মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড, এটা এক প্ল্যাটার। আর আমি আর একটা পক সালামি, এই আসছে। মিনওয়াইল আমরা ভিউটাকেও এনজয় করছি। সামনে হোটেল প্ল্যান্টার্স হেরিটেজ সিলান্থ্রো। আমি পক সালামি নিয়েছি, ওরা নেয়নি। পর্কে প্রবলেম। এই যে পক সালামি, পিওর ব্লিস, অসাম। মলের রাস্তা দিয়ে হাঁটছি, মেনলি মলের দিকেই যাচ্ছি। কম্পারেটিভলি আমার ভিড়টা একটু কমই লাগছে, কম কিছু নয়, বাট ওই আর কি, মানে অন্যান্যদের ভিডিওতে যেরকম দেখি যে একদম ঠিক করছে, সেরকম ঠিক নয়। একটা দারুণ দোকান দেখলাম, দাস স্টুডিও। এখানে ক্যাপশন হচ্ছে যে এরা পৃথিবীর সব বড় বড় মাউন্টেনের ফটো তোলে। তো ভিতরে ঢুকে আমি দেখলাম যে ইটস ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার্স প্যারাডাইস। প্রচুর মাউন্টেন, প্যাটাগোনিয়া থেকে শুরু করে কৈলাস, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, সবার বিরাট ফ্রেম করা আছে। ভিতরে ফটো তুলতে দেয় না, সেই জন্য ভিতরকার ফটো আমি দেখাতে পারিনি। বাট যদি আসেন, আপনি যদি ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড হন, তো অবশ্যই ভিতরে ঢুকে দেখবেন। ইটস আ জেম। গ্লেনারিজের সামনে ভিড় দেখে আর ঢোকার সাহস দেখায়নি। আর তারপর দার্জিলিং মল, সেই চিরাচরিত অক্সফোর্ড বুক স্টোর, সোদা একটা স্যাঁতস্যাঁতে ভাব, কুয়াশা মাখা এবং ট্যুরিস্টসের আনাগোনা, পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়ানো। ওহ, সুপার নস্টালজিক। কেমন লাগলো আমার দার্জিলিংয়ের প্রথম ড্রাইভের এক্সপিরিয়েন্স, আনকাট, আনএডিটেড? অবশ্যই জানাবেন কমেন্ট করে, তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য এইরকম আরও কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাবো। আর এরপরে আপনারা স্ক্রিনে যা দেখবেন, আমার তোলা বেশ কিছু স্টিল ফটোগ্রাফি, যা আমি আমার বাকি কয়েকদিনের দার্জিলিংয়ের স্টে, সেখান থেকে এদিক ওদিক যাওয়া, লেপচা জগৎ, লামাহাটা, এই সমস্ত জায়গাতে আমার স্টিল ফটোগ্রাফি, যা আমার বহুদিনকার শখ। অবশ্যই জানাবেন সেগুলোও কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই ফর নাও।